আমাদের হিন্দু মেয়েদের সিঁদুর পরলে মুখটাই কেমন পাল্টিয়ে যায়, তাই না বন্ধুরা? আমি আজকে উপাস করেছি, তাই বড় ঠাকুরের মন্দিরে যাচ্ছি। আমাদের এখানে অনেক মন্দির আছে, তো এই মন্দিরটায় পূজাটা একটু তাড়াতাড়ি হয়। তো আমি ঠাকুর নমস্কার করছি। এটা রাধা গোবিন্দর মন্দির, এখানে শিব মন্দিরও আছে। এইদিকে ঠাকুর মশাই চলে আসলো, আমি এই মন্দিরে মোমবাতি আগরবাতি ধরাচ্ছি। মন্দিরে এত ভিড় ছিল, কে যেন আমাকে পাশের থেকে কি বলছে, কিন্তু আমি একটু বুঝতে পারিনি। তারপর পৃথিবীর সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং নিজের পরিবারের সবার জন্য প্রার্থনা করলাম, ওরাও যেন ভালো থাকে। বন্ধুরা, ওদিনকে একাদশী ছিল, তাই এখানে ফল ভোগ দিয়েছে, মলিদা ভোগ দেয়নি। বড় ঠাকুরের উপাস কে কে করেছিলে বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এখানে ঠাকুর মশাই পূজা শুরু করে দিয়েছে। ঠাকুর মশাই আমাদের ফুল বেলপাতা দিল, আমরা অঞ্জলি দিয়ে দিলাম। অঞ্জলিটা দেওয়ার পর আমাদের চন্দ্রামিতি দিল, সবাই চন্দ্রামিতি নিয়ে তারপরে প্রসাদ নিলাম। আজকে তো প্যাকেটে প্রসাদ করেছিল, মলিদা করেনি। তো বাসায় এসে ঠাকুরের পূজার প্রসাদটা নামাইলাম, ছেলে মেয়েকে দিলাম। তারপরে দেখো কি যে অস্থির লাগছে, অনেক গরম ছিল, অনেক শরীরটা খারাপ লাগছিল। ফ্যানের বাতাসে একটু জিরাচ্ছি, কিন্তু একটু ভালো লাগছে না। আমি বড় ঠাকুরের উপাস করলে এক চড়া প্রসাদটাই খাই বন্ধুরা, তাই রান্না করলাম, রান্না করে সবাইকে দিলাম, দেওয়ার পরে আমি প্রসাদটা খেলাম। তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই বন্ধুরা। যারা যারা আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করে দিই এবং শেয়ার করে দিই, এবং আমার পেজটি অবশ্যই ফলো করতে ভুলো না কিন্তু বন্ধুরা। টাটা।